যদি দু জায়ে ঝগড়া হয়, আমি বলে যাচ্ছি মায়ের দিকে, দুটো জায়ে ঝগড়া হয়েছে, হতেই পারে হিংসেলে থাকতে গেলে, একটা ঘরে থাকতে গেলে, কিন্তু এই আসরটা বাচ্চার উপরে ফেলবেন না যে তোর চাচির কাছে খাবি না, চাচির সাথে কথা বলবি না। জানবেন সেই মেয়েটা হচ্ছে সব থেকে নোংরা মেয়ে, যে বাচ্চাদের উপরে আসর ফেলে। তুমি তোমার চাচার সাথে কথা বলো না, চাচির সাথে কথা বলো না, এই মেয়েটাই হচ্ছে কুলচ্ছনে মেয়ে, এর দ্বারা কখনো সংসারে বরকত আসতে পারে না। তুমি বলবে তোমার মায়ের, ছোট মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে, কিন্তু তোমরা কিছু বলবে না, সম্মানের সঙ্গে কথা বলবে। তোমার চাচি হয়, তোমার ছোট মা হয়, তোমার বড় আব্বা হয়, তোমার চাচা হয়, তুমি চাচার সঙ্গে উল্টো পাল্টা কথা বলো না, সম্মান দিয়ে কথা বলবে। এটা হচ্ছে সুশিক্ষা। আর যদি যে মেয়েরা কুশিক্ষা দিবে, সেই ছেলেটাই একদিন তোমার মুখে জুতো মারবে, সেই মেয়েটাই তোমাকে ঘৃণা করবে। আমার মা কুশিক্ষা ছাড়া সুশিক্ষা কোনোদিন দেয়নি। আমার মা আমাদিকে খারাপ শিক্ষা দিয়েছে, ওই জন্য সবাই নিয়ত করুন সুশিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সমাজের লোক মনে করে কোরআনে আছে তোমরা একের অধিক বিবাহ করতে পাবে, সূরা নিসাই। ছেলেরা শুনে নাও, তোমাদের যদি একটা বিবি হয়, যদি তোমার মন না ভরে, একের অধিক তোমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত বিয়ে করতে পাবে। আমার মায়েরা, শিক্ষিত মায়েরা, বোনেরা মনে করে ইসলাম কঠিন খারাপ কাজ করেছে, একটা পুরুষ কেমন করে 4টা বিয়ে করবে, একটা বিবির সঙ্গে ভালো ব্যবহার রাখা। এখানে অনেক মায়েরা মনে করে, শুনে নাও, যদি তোমরা বন্দা হও, যদি কোনো বিবির বাচ্চা না হয়, বিবি যদি বলে তুমি আর একটা বিয়ে করে নাও, তোমার বংশ পরিচয় বেঁচে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা রেখেছেন, কিন্তু কোরআনে বলেছে সূরা নিসার মধ্যে, যদি তোমাদের মনেতে সন্দেহ হয়, এই ক্লিকটা মায়েরা ভালো করে শুনবেন আপনাদের জন্য। যদি আজকে ভালো করে না বুঝতে পারেন, কালকে মোবাইল খুলবেন, রেকর্ডিং হচ্ছে, কালকে জলসা পাবেন, শুনে নিবেন মোবাইলে, ঘরে কানে লাগিয়ে ভালো করে শুনবেন। যে মায়েরা খারাপ কমেন্ট করে, ইসলামে খারাপ কাজ করেছে, কোরআনে বলেছে 4টা বিয়ে করতে পাবে। আমার পুরুষ ভাইয়েরা, মরদরা শুনে নাও, একের অধিক যদি তোমরা বিয়ে করতে চাও, যদি তোমাদের মনেতে আশঙ্কা থাকে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটা বিবি যথেষ্ট, তোমরা দ্বিতীয় বিবি করতে যেও না। আমার নবী, বিশ্ব নবী একসঙ্গে 9 জন বিবি, জোরে বলুন সুবহানাল্লাহ, হুজরা খানায় বসে আছেন। 9 জন বিবি একসাথে নবীজির চারিদিকে বসে গেছে। একজন বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার স্বামী, আমার মনেতে একটা প্রশ্ন জেগেছে, বলো তোমার মনে কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জন বিবির মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ তো নাকি? পাহাড়ের মতো কঠিন। নবীজির মাথায় পাহাড়ের মতো প্রশ্ন চাপালেন একজন বিবি। নবীজি কিন্তু আল্লাহ হিকমত দিয়েছিলেন, মুচকি হেসে বললে, হে আমার বিবিরা, কালকে ফজরের পরে উত্তর দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিরা চলে গেলেন। আমার নবী, বিশ্ব নবী রাতের অন্ধকারে এশার নামাজ পড়ে তাহাজ্জুদের আগে আমার নবী, বিশ্ব নবী প্রথমেই প্রবেশ করলেন মা এশার ঘরে। বললে হাতটা পাতো, তার হাতে 2টো খেজুর দিয়েছেন, কপালে চুম্বন খেলেন, আর বললেন, আয়েশা, আমি তোমাকে খুব ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় বিবির কামরায়, তারও হাতে 2টো খেজুর, কপালে একটা চুম্বন, বললে তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, সকলের হাতে 2টো করে খেজুর আর কপালে চুম্বন দিয়ে বলেছে, আমি তোমাকে খুব ভালোবাসি। ফজরের নামাজের পরে আমার নবী, বিশ্ব নবী হুজরাখানায় বসে আছেন, আর সঙ্গে সঙ্গে বিবিরা হাজির। একজন বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরে বলুন, আপনি বলেছিলেন ফজরের পরে বলবো। আমার নবী, বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা, শুনে নাও, রাতের অন্ধকারে যার হাতে আমি 2টো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। সব বিবি মনে মনে খুশি, সবাই মনে মনে ভাবছে আমাকে ভালোবাসে। সাপু মরে গেল, লাঠিও ভাগলো না, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোক, আমরা নিজেদিকে মুসলমান বলি, 2টো বিবি রেখেছি। একটা বিবির শাড়ি হচ্ছে 1000 টাকা দামি, আর একটা বিবির 500 টাকা। তুমি যদি ফাঁস কাতারে নামাজ পড়ো, তারপরও মার খাবে কবরে। 2 রকম করার কারণে আমার মায়েরা
ইসলাম এত সুন্দর এত ভালো, কখনো কোনো নারীকে বঞ্চিত করেনি। আজকে মানুষ আমার আল্লাহ ভবিষ্যৎ জানেন, ভবিষ্যৎ কাল অতীত আমার আল্লাহ জানেন, জানেন না? জানেন না? আমার আল্লাহ এটাও জানেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ কত দূর এগুবে, কিয়ামত পর্যন্ত মানুষ কি কি করবে, কত দূরে গিয়ে যাবে, বিজ্ঞান কতটা প্রযুক্তিতে এগুবে, সব আমার আল্লাহ জানেন। তাই আমার আল্লাহ আগে থেকে কোরআনে বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চোখেতে পানি আসা দরকার। আমার মায়েরা যারা কোরআনকে চিনতে পারোনি, যারা আমার আল্লাহকে চিনতে পারোনি, কোরআনকে জিজ্ঞেস করে নাও। আমার আল্লাহ এই জন্য তিনটে বিবি, তিনটে থেকে চারটা বলেছেন। এই জন্যই যদি তোমার বিবি বন্ধা হয়, বাচ্চা না হয়, তুমি আর একটা বিয়ে করে তোমার বংশ বাঁচাতে পারবে। যদি সেটাতেও না হয় তাহলে তুমি আর একটা করো, যদি সেটাতেও না হয় তুমি আর একটা করো। বিবি যদি ক্যান্সার হয়, বিবি যদি অসুস্থ হয়, আর বিবি অর্ডার দেবে আপনি আর একটা বিয়ে করুন নিজের নফসের খায়সাতের জন্য, তোমার শরীরের যৌবনের জন্য, আপনি আর একটা বিবাহ করুন। শরীর ডাক্তারে যদি নিষেধ করে তুমি তোমার বিবির সঙ্গে মিলামিশা করতে পাবে না। বিবি বলবে আমার স্বামী তোমার কষ্ট হতে পারে, আপনি আর একটা বিয়ে করুন, আপনার জায়েজ আছে। কিন্তু শুনে রেখে দাও, আজকে পৃথিবীর দিকে তাকাও, যাদের বাচ্চা হয় না, একটা বিবি বাচ্চা নাই, অনেক মুসলমান আছে, বেঈমান মুখারাম আছে, তারা টেস্ট মেশিনের বাচ্চা নিচ্ছে। আল্লাহর কসম করে বলছে ওই বাচ্চাগুলো হারাম বাচ্চা, ওই বাচ্চাগুলো শরীয়ত মোতাবেক হারাম। ওই টেস্ট টিউবের বাচ্চাগুলো জারদ সন্তান, কখনো হালাল হতে পারে না। যদি তোমার স্ত্রী বন্ধা হয়, বাচ্চা না হয়, তুমি আর একটা বিয়ে করে হালাল সন্তান নাও, কিন্তু তোমরা হারাম পথে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নারী দিকে কখনো বঞ্চিত করেনি। ওই জন্য পুরুষ দিকে বলেছে তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। 5 ওয়াক্তের নামাজ পড়ে বিবির উপরে অত্যাচার করে, ভেতরে ভেতরে লোক আছে না নাই? 5 ওয়াক্তের নামাজ পড়ে বিবির সঙ্গে রাতের অন্ধকারে অত্যাচার করে, তার বিবি জানে। অনেক ছেলে আছে মদ পান করে আসে, অনেক ছেলে আছে গাঁজা খেয়ে আসে স্ত্রীর কাছে, আসে না নাই? আসে। তুমি তোমার স্ত্রীর বুকটা ফেড়ে দেখো, খালি স্বামী বলে বরদাস্ত করে মেনে নেয় আর মুখ বুজে শুয়ে থাকে। আহা, মা আমার বিয়ে দিয়েছে আমার স্বামীর সাথে, স্বামী মাতাল। যারা মদ খেয়ে স্ত্রীর উপরে অত্যাচার করো, আমি তাদেরকে বিনীত অনুরোধ করে যাব, স্ত্রীর উপরে অত্যাচার করবেন না। কিয়ামতের দিনে পেরুতে পারবেন না। গোটা পৃথিবীর পীর ফকির মলবি যদি এক কাছে হয়ে দোয়া করে, তাও পেরুবার রাস্তা খুঁজে পাবেন না। যদি তোমরা নিজেদের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো, আর স্ত্রী বলে দিই তোমরা স্বামীর সঙ্গে স্বামীর বেশি বেশি করে খিদমত করো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো। আমার মায়েরা নিজেদিকে পর্দা পুশিদায় নিয়ে এসো, আপনার স্ত্রীকে পর্দায় নিয়ে আসুন, আনবেন। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদিকে পুরুষ দিকে এই পৃথিবীর বুকে সব থেকে বড় নিয়ামত কি দিয়েছেন? সব থেকে বড় নিয়ামত কি? বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজটা এরকম হচ্ছে কেন? সব থেকে বড় বিবি দিয়েছেন। বিবির থেকে বড় নিয়ামত আর কিছু এই পৃথিবীতে আছে? তাড়াতাড়ি বলুন, আছে? নাই। বিবি হচ্ছে সব থেকে বড় আল্লাহ দিয়া নিয়ামত। যদি আল্লাহ বিবি না দান করতেন, পুরুষকে যদি যৌবন দিয়ে ছেড়ে দিতেন, মানুষ পাগল হয়ে কুকুরের মতো মারামারি করত, মানুষ পাগল হয়ে হিংস্র হয়ে যেত, হিংস্র প্রাণীর মতো একে অপরকে ছেড়খামি করত। আমার ভাইয়েরা, ওই জন্য স্ত্রী অর্ধাঙ্গিনী বিবি, তার সঙ্গে ভালো ব্যবহার করুন। স্ত্রী রাতের বেলায় স্বামী স্ত্রী গলা ধরে গল্প করে ঘুমিয়ে যান। যারা মুখে মুখ লাগিয়ে গল্প করতে করতে ঘুমোয়, আমার নবীজি বলেছেন আল্লাহর ফেরেশতারা তাদের জন্য ফজর পর্যন্ত মাগফিরাতের দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নিজেদের স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘুমোয়, স্বামী স্ত্রী আলাদা বিচন করে ঘুমোয়, স্বামী স্ত্রী মুখ ফিরিয়ে ঘুমোয়, সারা রাত্রি আল্লাহর ফেরেশতারা তাদের জন্য লানত বর্ষিত করতে থাকে ফজর পর্যন্ত। আমার মায়েরা, একটা হাঁড়িতে, একটা চুলোতে, একটা হেন্সেলে অনেকগুলো হাঁড়ি থাকলে ঠোকাঠুকি লাগে না? লাগে না? যখন আওয়াজ হবে সেই হাঁড়িগুলো সাইড করে দিলে আর আওয়াজ হবে? কথা বলুন।
ভালো করে রাখতে হবে, আওয়াজ হবে না। ওই জন্যে তোমরা যারা থাকো, কোথায় কোথায় থাকো, এক সংসারে থাকো, কখনো স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হবে, স্বামী তুমি স্ত্রীকে জড়িয়ে ধরে বলো রাগ করছো কেন, রাতের অন্ধকারে সব ভুলে যাবে। স্ত্রী তুমি স্বামীর বুকে জড়িয়ে স্বামীকে বলো আমার উপরে রাগ করবেন না, সব মিটে যাবে। আমার মায়েরা, কিচ্ছু আর থাকবে না আপনাদের মধ্যে, সবকিছু ডিভেট চলে যাবে, মহাব্বত বেড়ে যাবে। আমার ভাই, খানা খান, একটা দস্তারখানে বসে বিবির সঙ্গে খানা খান, একটা দস্তারখানে পরিবারের সঙ্গে খানা খান। শুধু এটাই নয়, বরকতও হবে আর মিল মহাব্বত বাড়বে। ঘরে বাজার থেকে এসে বলবে আমাকে ভাত দে তো, আমরা একা খেয়ে নিলে, বউ খেলো না, খোঁজই নিল না। আহা, তুমি ভাত খসাও, আমিও খসাই, একসাথে বসে খাই। আমি মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাই, ক্লাস করে বাড়িতে গেলাম, গোসল করে আমি আমার বিবিকে বলি তুমিও বসো, আমার বিটি দিকে নিয়ে সব ভাই একসাথে বসে খানা খাই। বাড়িতে খেলে রোজার মাসে আমরা 4 ভাই আব্বাজান সব একসাথে বসে ইফতারি করি, ভালো লাগে। আমার আব্বাজান আমাদের সব বাড়ির ছেলে পিলেকে নিয়ে ইফতারি করে, আমার মা বৌমাদিকে নিয়ে বসে ইফতারি করে। ওটা দেখি আর জানটা ভরে যায়। আল্লাহ জানো আমার আব্বার মৃত্যুকাল পর্যন্ত আমাদের পরিবারকে এরকম রাখে, প্রত্যেকটা পরিবারকে আল্লাহ এরকম মহাব্বত দান করুক, মিল দান করুক। আমাদের 4 ভাইকে দেখে কেউ ভাই বলে না, সবাই বন্ধু মনে করবে। আমাদের 4 ভাই এত মজাক চলে, এত কথা চলে, ইয়ার কি চলে। 4 ভাইকে দেখে আমাদেরকে ভাই বলে না, সবাই বন্ধু মনে করে। আমার থেকে 9 বছরের ছোট আমার ছোট ভাই, তাকেও দেখে আপনাদের বন্ধু মনে হবে। আমরা এক জায়গায় খাই, একসাথে কথা বলি, একসাথে আলোচনা করি, যা কিছু হয় মিল মোহাব্বত। আমার ছোট বিটি আমার ছোট ভাইয়ের স্ত্রীর কাছে বেশি থাকে। আমি একদিন বলছি তোকে এরকম করে কে সাজিয়ে দিলে, বললে যে ছোট মা সাজাইছে। কি বুঝলেন, মনটা ভরে যায়। ছোট মা ভালোবাসে, বড় মা খাওয়াইছে, ফুপুজি খাইয়েছে। বাড়িতে মিল মোহাব্বত নিয়ে আসুন, বাচ্চাকে শিক্ষা দিবেন। যদি 2 জায়ে ঝগড়া হয়, আমি বলে যাচ্ছি মায়ের দিকে, 2টো জায়ে ঝগড়া হয়েছে, হতেই পারে হিংসেলে থাকতে গেলে, একটা ঘরে থাকতে গেলে, কিন্তু এই আসরটা বাচ্চার উপরে ফেলবেন না যে তোর চাচির কাছে খাবি না, চাচির সাথে কথা বলবি না। জানবেন সেই মেয়েটা হচ্ছে সব থেকে নোংরা মেয়ে, যে বাচ্চাদের উপরে আসর ফেলে। তুমি তোমার চাচার সাথে কথা বলো না, চাচির সাথে কথা বলো না, এই মেয়েটাই হচ্ছে কুলচ্ছনে মেয়ে, এর দ্বারা কখনো সংসারে বরকত আসতে পারে না। তুমি বলবে তোমার মায়ের ছোট মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে, কিন্তু তোমরা কিছু বলবে না, সম্মানের সঙ্গে কথা বলবে। তোমার চাচি হয়, তোমার ছোট মা হয়, তোমার বড় আব্বা হয়, তোমার চাচা হয়, তুমি চাচার সঙ্গে উল্টোপাল্টা কথা বলো না, সম্মান দিয়ে কথা বলবে। এটা হচ্ছে সুশিক্ষা। আর যদি যে মেয়েরা কুশিক্ষা দিবে, সেই ছেলেটাই একদিন তোমার মুখে জুতো মারবে, সেই মেয়েটাই তোমাকে ঘৃণা করবে। আমার মা কুশিক্ষা ছাড়া সুশিক্ষা কোনোদিন দেয়নি। আমার মা আমাদেরকে খারাপ শিক্ষা দিয়েছে। ওই জন্য সবাই নিয়ত করুন সুশিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ।